আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার পরিকল্পনা অনুযায়ী আমি গরুর খামার করার জন্য ট্রাই করতেছি। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমি খামারটা স্টার্ট করব। তো স্টার্ট করার পূর্বে আমি প্রাথমিক যে দাপটা আছে, প্রাথমিক দাপটা করার জন্য আমার বাবা বাড়িতে আছে, বাবা কিছু গরু পালে। এই গরুগুলা বাবা দেখাশোনা করে আমি আজকে দেখাবো আপনাদেরকে যে এই গরুর যে বিস্তারগুলো আছে বা যেটা আমরা গোবর বলি, গোবরগুলা কী কাজে লাগে আমাদের। এখন বর্তমানে দুইটা গরু আছে, দুইটা গরুর মানে বর্জ্যটা গোবরটা এটা খুবই এটা খামারের জন্য সবচেয়ে মাথা ব্যথার কারণ হলো গোবর বা বর্জ্য ব্যবস্থা। এই বর্জ্য যদি আপনি সঠিক ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারের প্রফিট করতে পারবেন, না হলে কিন্তু আপনি এগুলো নিয়ে খুব ঝামেলায় পড়বেন। এগুলোর জন্য আপনার এলাকায় কী চাহিদা? অনেক এলাকায় যে বীজটাগুলো আছে, গোবরগুলো আছে, এগুলো বিক্রি করা যায় কাঁচা অবস্থায়। অনেক এলাকায় এগুলো বিক্রি হয় না, পুরো কাজে লাগানো যায় না। সে আপনি একটা ব্যবস্থা করতে হবে যে এগুলোকে কী কাজে লাগানো যায়। ঠিক সেইভাবে যদি আপনি কাজটা লাগাতে পারেন তাহলে আপনি ওই খামারে লাভবান হতে পারবেন। দেখেন আমার এখানে দেখানো হচ্ছে। এর বিস্তারিত পরে বলতেছি। আপনি যখনই খামার করবেন না কেন ভাই, প্রথমে মাথায় রাখতে হবে আপনার মার্কেট কী খামার আপনি করবেন, আপনার মার্কেটে কোনটার চাহিদা আছে। এই চাহিদার ভিত্তি করে আপনি খামারটা করতে হবে। হয়তো ডেয়ারি ফার্ম করলে বুঝতে হবে দুধের কেমন দাম আছে, দুধের আপনার বিক্রি হবে কিনা, বা আপনি যদি মোটা তাজাকরণের করতে চান বা ফ্যাটেনিং করতে চান, ফ্যাটেনিংয়ের কেমন চাহিদা আছে, এগুলো মাথায় রেখে কাজ করতে হবে ভাই, মার্কেটিং রাখতে হবে। এখন আমার এলাকায় চলে হলেও দেখেন গোবর অবস্থা। আমার ছাদে প্রচুর পরিমাণ গোবর রোদে শুকানো হচ্ছে, কারণ আমার কাঁচা গোবরটা আমার এলাকায় সেল করা যায় না। তো আমার এলাকায় সেল করা যায় হলো শুকনা গোবর, লাকড়ি হিসাবে বা জ্বালানি হিসাবে এগুলো বিক্রি করা যায়। সো আমার ছাদে দেখতে পারবেন আপনি চারিদিকে, শুধু আমার যেহেতু অন্য কোনো জায়গা নেই এগুলো শুকানোর জন্য, আমার ছাদের মধ্যে এগুলো শুকানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখবেন যতটুকু যায় ওইদিকে মোটামুটি সব শুকিয়ে গেছে, এদিকে মোটামুটি সব শুকিয়ে গেছে, এগুলা মোটামুটি শুকনা। আর এগুলো এটা হলো একটু কাঁচা, এটা হলো একটু কাঁচা, এগুলো মোটামুটি একটু টেনে গেছে। সো এইভাবে আমরা এগুলাকে প্রক্রিয়াজাত করার চেষ্টা করি যাতে করে আমরা এগুলা দিয়ে প্রফিট করতে পারি, কারণ প্রফিটটা নিজেদেরকে জ্বালানির দরকার থাকে। আমার বিশেষ কথা হলো আমার দেখেন ছাদের চারপাশে প্রচুর গাছ আছে, আমার লাকড়ির অভাব হয় না, তারপরও লাগে, প্রয়োজন হয়। তা আমাদের এলাকায় এগুলোর চাহিদা আছে বিধায় এগুলো দিয়ে আমরা করার চেষ্টা করছি। যখন আমি বাণিজ্যিকভাবে এটা বাণিজ্যিকভাবে করব তখন আমি কীভাবে এগুলো কাজে লাগাতে পারি সেইভাবে ব্যবস্থা করার জন্য আমার আস্তে পরীক্ষামূলকভাবে এগুলো দেখা। বর্তমানে আমি এখন খামারের কাজে হাত দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পর্যাপ্ত লাকড়ি আছে, এবং কি ছাদের মধ্যে যে গরুর বীজটা আছে, গোবর যেটা বলি আমরা, এটা এখানে শুকানো আছে, একদম শুকাই গেছে। তো এগুলা বিক্রি উপযোগী বা এগুলা জ্বালানোর উপযোগী। সো এগুলাকে আমরা এখানে এক সাইড করে শুকনো এখানে আসছে, আর এগুলো আজকে দেওয়া হয়েছে, এগুলা টানতেছে আজকের, এগুলো হলো গতকালকের, এগুলো হলো গত পরশু দিনের ওগুলা। তো এগুলা সেট বাই সেট একটা বাই একটা রাখা হয়েছে। এগুলো যেগুলো হবে এগুলো বস্তাবন্দি করে আমরা, ওই যে বস্তা আছে বস্তাবন্দি করে আমরা এক জায়গায় স্টোর করি, রেখে দিই। তো মানে বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যবহার করি, আর না হলে বিক্রি করে দেওয়া হয়। সো আমার পরীক্ষামূলকভাবে আমার প্রথমে প্ল্যান আছে, আমি একটা বায়োগ্যাস করবো। বায়োগ্যাসের কারণ দিয়ে আমার গ্যাসের চাহিদা, আমার এলাকার গ্যাসের চাহিদাটা আমি পূরণ করার চেষ্টা করবো। আর একটু হলে যে আমার এই যে জায়গাটা আছে, এই যে খালি জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে খালি জায়গাটা আছে এটার মধ্যে আমি আমার গরুর ফার্মটা করবো ইনশাআল্লাহ। আমি একটা ব্লগে দেখাবো আমি কোন জায়গাটা করবো। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমার এখানে বর্জ্য নিষ্কাশনের জন্য আমার ছোট্ট একটা আপনার পুকুর আছে, ছোট্ট পুকুর, যেটা আমার এনাফ একটা খামারের জন্য, বর্জ্য ব্যবস্থার জন্য আমি মনে করি। তো আমার এখন যে গরুগুলো আছে এগুলোর বর্জ্যটা এখানেই আসে মূলত। আমি এখানে যখন করবো তখন এখানে বর্জ্যটা এখানে আসবে। সো এখানেই আমি ছোট্ট করে আমি 6টা গরুর জন্য এখানে একটা খামার করব। এই খামারটা আমি আপনাদেরকে দেখাবো। এখন মূলত যেগুলো আছে এগুলো থাকবেই। সো এটার আমার অবস্থা। তো এখানে আমি আমার লাকড়ির ব্যবস্থা করার জন্য, মানে এগুলো হলো আমার ঘাস, গরুকে যে ঘাসগুলো খাওয়াই, এই ঘাসের যে উচ্ছিষ্টগুলো আছে এইগুলা আমরা এখানে শুকাই আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করি। আর এই যে আছে এগুলো আমরা নিজেরা ব্যবহার করি, আবার বিক্রি করার চেষ্টা করতেছি বা বিক্রি করতেছি। তো এভাবে ব্যবস্থা করতে হবে। যখন আমি খামারটা করবো তখন আমার কী করতে হবে, বর্জ্যটা কীভাবে কাজে লাগাবো, কোন কাজে ব্যবহার করবো, এগুলো আমার মাথায় রাখতে হবে, না হলে ভাবে লাভ করা যাবে না। কারণ এগুলোতে প্রফিট করতে হবে যাতে আমার সামান্য সামথিং একটা সাপোর্ট পাওয়া যায়। আপনারা হয়তো দেখতে পাবেন, আমি দেখাচ্ছি এখানে আমার চাচাতো ভাইয়ের যে দেখা যাচ্ছে এটা আমার চাচাতো ভাইয়ের গরুর খামার। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি চাচাতো ভাইয়ের খামারটা আরও বড়ো হোক ইনশাল্লাহ। আর উনিও গরু পালতে সময় থেকে আমি আমি গরু পালার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। তো ওনার ওখানে অনেক ব্যবস্থা আছে, বর্জ্য ব্যবস্থা আছে, ভালো ব্যবস্থা আছে।
ওইটা তো আর আমার পক্ষে করা সম্ভব না, আমরা ছোটো ছোটো মানুষ, এত টাকা পয়সা আমাদের নাই। তো ইনশাল্লাহ পরবর্তী চেষ্টা করব। তো আপনাদেরকে আজকে যে দেখানোর চেষ্টা করলাম, এই যে বর্জ্য ব্যবস্থা গরুর খামার করার পূর্বে অবশ্যই এই ব্যবস্থাটাকে রাখবেন, হ্যাঁ। তারপরে আপনি খামারের দিকে মুভ করতে হবে, কারণ এগুলো যদি আপনি আগে প্ল্যান না করেন তাহলে কিন্তু আপনি ঝামেলা পড়ে যাবেন, পরে মানে মাঝখানে আপনার খামার বন্ধ করতে বাধ্য হবেন। তো এই হলো অবস্থা। আর আমাদের গাছপালা দেখতেছেন আলহামদুলিল্লাহ, আমাদের গাছের যেটি চারিদিকে শুধু গাছ আর গাছ, আর এগুলো থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ কাঠ পাওয়া যায়, ঠিক আছে। সো আমার ঘর করতে যে ঘরটা করবো গরু, এখানে দেখেন বড় বড় গাছ আছে, আমার এখানে বড় বড় গাছ আছে। এই গাছগুলো কেটে আমি গরু করার জন্য কাঠ আমার যথেষ্ট হয়ে যাবে। তো আশা করি আমার একটু খরচ কমবে। সকলে দোয়া করবেন, ইনশাল্লাহ খামারের সম্পূর্ণ আপডেট আমি আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে যে চাকরিজীবী ব্লগার, এটা দেওয়ার চেষ্টা করব। এখানে হয়তো নামটা চেঞ্জ করতে পারি, আপনারা কমেন্ট করে জানাবেন নামটা চেঞ্জ করবো না চাকরিজীবী ব্লগাররা থাকবে, কারণ আমি চাকরি করি এখন। তো চাকরির পাশাপাশি কিছু করার চেষ্টা করতেছি। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। যারা পছন্দ দেখছেন অবশ্যই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।